বক্তা আলোচক যারা থাকে সেসব কনফারেন্সে হয়, কিন্তু এই সময়তে নেমে আর সবচেয়ে বড় কথা মানুষের একটা মাইন্ড সেট আপ সবচেয়ে বড় কাজ করে। দুপুর থেকে বলা হচ্ছে 9:30টার দিকে দেওয়া হবে, তাড়াতাড়ি চলে আসেন। সন্ধ্যা 7:30টা পর্যন্ত বলা হচ্ছে 9:30টার দিকে দেওয়া হবে, তাড়াতাড়ি চলে আসেন। 8:30টার মধ্যে ঢুকে গেছি, 9:30টা পার হয়ে যায়, বলে যে ভাই একটু মিস্টেক হয়ে গেছে, 10:30টার দিকে দেবো। আবার কিছুক্ষণ পর বলে ভাই 10:30 নয়, কিছু মনে করবেন না, 11টা। শেখ এখন আলোচনা করবেন, শেখ মুস্তাউদ্দিন স্যার, আলহামদুলিল্লাহ সমস্যা নেই। 11টার দিকে স্টেজে বসিয়ে দিলেন, দীর্ঘ 47 মিনিট ধরে স্টেজে বসে আছি। আমার পরে 4টে বক্তা। মানুষ কথা মুখ দিয়ে বলে না, কথা সে ব্রেন থেকে। কোথা থেকে? ব্রেন যদি ডিস্টার্ব হয়ে যায় কথা বলতে ভালো লাগে না। মুখ দিয়ে মানুষ কি বলে এটা নির্ভর করে ব্রেন। এই যে মানুষের নিউরন আছে, এই নিউরন কথাগুলোকে সাপ্লাই করে, মুখ তার শুধুমাত্র বলতে থাকে, এ বুঝে না কি বলছে। মুখ কখনো বুঝে কি বলছে না, ব্রেন ডেলিভারি করে। তাই মানুষের মাইন্ড সিস্টেম যদি নষ্ট হয়ে যায়, কথা বলতেও ভালো লাগে না। একবারে যদি টাইম দিয়ে দিতেন ভালো ছিল। 11টা পরে 47 মিনিট ধরে বসে রাখার কি দরকার ছিল? প্রয়োজন তো ছিল না। এটাতে সমস্যা কি হলো, 8:30টা থেকে 11:30 পর্যন্ত না রেস্ট নিতে পারলাম, কারণ এই উঠতে হবে, উঠতে হবে, উঠতে হবে। যদি একবার বলতেন যে ভাই 11:30 দিয়ে স্টেজ আপনাকে তুলবো, সমস্যা নেই, 8:30 দিকে তুলেন, অন্তত এই 2-2.5 ঘন্টা 3 ঘন্টা তো রেস্টে নেওয়া যেত না ভাই? আমরা তো 6-7 ঘন্টা ধরে জার্নি করে এসেছি। 6 থেকে 7 ঘন্টা যদি জার্নি করে আপনি কোনো জায়গায় যান, 1টা ঘন্টাকে আপনার রেস্টের প্রয়োজন হয় না? তো আপনাদের যদি প্রয়োজন হয়, আমরা কি যন্ত্র নাকি? আপনারা তো আলোচনা শেষ করবেন, গিয়ে বাড়িতে গিয়ে আরামসে আপনারা ঘুমিয়ে পড়বেন। আমাদেরকে তো আবার যেতে হবে, আমাদের গন্তব্যে যেতে হবে না? আলোচ্য বিষয় দিয়েছেন প্রচলিত সলাত বনাম রাসূলুল্লাহ সলাত। আমার জীবদ্দশাতে ইন্ডিয়াতে যখন প্রোগ্রাম করি, কঠিন এবং কঠোরভাবে বলা থাকে রাত্রি 11টার 1 সেকেন্ড প্রোগ্রাম হবে না। যার মঞ্চে প্রোগ্রাম নেবে না, মঞ্চে নেবে না, একদম শর্ত এটা। গোটা পশ্চিমবাংলাতে এই আলোচনা শুধু এখানে থাকে না, গোটা বিশ্ব এখন চলে যাচ্ছে না। রাত্রি 11টার পরে 1 সেকেন্ড প্রোগ্রাম করি না। এটা কঠোর, মঞ্চে নেবে না নেবে, এটা আমি বাধ্য নই। আপনাদের এখানে এসে কষ্ট দিয়েছেন, কথার খিলাপ করেছেন, শারীরিক কষ্ট মানসিক কষ্ট দুটোই পেয়েছি। যাই হোক, সংক্ষিপ্ত পরিসরে যে বিষয় লিখেছেন বিষয়টা লিখতে পারেননি, বক্তার সঙ্গে যোগাযোগ করার দরকার ছিল। যখন আলোচ্য বিষয় দেবেন তখন বলে দেওয়ার দরকার। এবং যা লিখেছেন প্রচলিত সনাত বলা রাসূলুল্লাহ সালাত, আলহামদুলিল্লাহ সুন্দর টপিক, কিন্তু এর মধ্যে শিরক এবং বিদআত কিভাবে আসে রে ভাই? একটু বুদ্ধি থাকার দরকার আছে তো নাকি? নামাজের মধ্যে শিরক বিদআত ঢুকবে কিভাবে? মানে ও দিয়ে শিরক এবং বিদআত টোটালি 4টে টপিক। একজন বক্তা 4টে টপিক এখন কথা বলবো আমি? প্রচলিত সালাত বলবো, না নবীর সালাত বলবো, না শিরক বলবো, না বিদআত বলবো? বলেন তো আমাকে এখন কোনটা বলবো? আশ্চর্য ভাই, প্রচলিত সালাতে বিদআত আছে সেটা তো আলাদা বিষয়। সবকিছুতে তো সবকিছু আছে। দুধের মধ্যেই ঘি থাকে, কিন্তু দুধ দিলে তার ঘিয়ের স্বাদ পাওয়া যায় না। পাওয়া যায় নাকি? দুধ থেকে তো ওই যে কি দই হয় না, ওর মধ্যে মাখন হয়। তো এখন আপনি মাখন খেলে তো দুধের স্বাদ পাবেন না, আর দুধ খেলেও মাখনের স্বাদ পাবেন না, মাখন খেলেও দুধের স্বাদ পাবেন না। যাই হোক, কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি, আলোচনা দীর্ঘ করব না। আর যারা লাইভ দিচ্ছেন, লাইভ একজনও দিবেন না, এটা তো আমার প্রবলেম হবে। কারণ এই আলোচনা যখন আমাদের পশ্চিমবাংলায় শুনবে, তখন আমাকে প্রত্যেক কমিটি কঠোরভাবে ঝামেলা করবে যে আপনি 11টা ছেড়ে প্রোগ্রাম করলেন না, চলে গেলেন। তো আজকে এখানে আপনাকে লাইভে দেখলাম 11টার পরে, এটা বলবে। আর আমাদের পশ্চিমবাংলার জমিতে আহলে হাদিস আলহামদুলিল্লাহ রাত্রি 10টা পরে সম্মেলন করতে দেয় না, একদম নিষিদ্ধ, হারাম। মানে এটা সংগঠনের পক্ষ থেকে হারাম। আমাদের জমিতে আহলে হাদিস যারা পশ্চিমবাংলার মাওলানা আব্দুল্লাহ সালাফি হাফেজাহুল্লাহ, তিনি আমিরে জামাত, কঠিনভাবে একদম 1 সেকেন্ড প্রোগ্রাম করবে না। বেশিরভাগ 9:30টার দিকে শেষ, সর্বোচ্চ 10টা। 10টার 1 সেকেন্ড যদি কোনোদিন জমিয়তের প্রোগ্রাম আমাদের হয়েছে, যারা করবে তার সংগঠন থেকে বাধ্যবাদ, জিন্দিগিতে কোনো বক্তব্য পাঠাবে না। এত কঠোর, শরীয়তের সঙ্গে কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। তাই সব দিক থেকে আদর্শবান
আদর্শ নিতে হবে। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 11 শেষ অংশ, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সেই জাতির ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে। আহলে হাদিস সমাজ প্রত্যেকটা জায়গায় হাদিস ভিত্তিক, প্রত্যেকটা জায়গায় নবী আলাইহিস সালামের শরীয়ত মোতাবেক এটা আদর্শ দিয়ে গোটা বিশ্বের মানুষকে দেখিয়ে দিতে হবে। বেদাতিরা সারা ধরে প্রোগ্রাম করে বলে আহলে হাদিসকে করতে হবে, এটা কখনোই তাদের অনুকরণ করা চলবে না। এবং দেখিয়ে দিতে হবে যে রাত্রি 9টা থেকে 9:30 প্রোগ্রাম করেও সুন্দরভাবে দিন প্রচার করেও মানুষ রাত্রি 10টা থেকে 10:30 বাড়িতে গিয়ে এমনভাবে ঘুমিয়ে পড়বে যেন তার উপরে আজকে অতিরিক্ত কিছু প্রেশার পড়েছে বুঝতে যেন না পারে। আদর্শ দেখাতে হবে প্রত্যেকটা জায়গায়। শুধু বুকের পরে হাত বাঁধা আর নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন না আস্তে আমিন, আস্তে আমিন না জোরে আমিন বলতে হবে, 8 টাকার তারাবি না 20 টাকার তারাবি, এগুলো দিয়ে আহলে হাদিসের কি হয়? এটা তো শাফিরা করে, হাম্বলি মাযহাবের আছে, মুকাল্লিদরা আছে। শুধু হানাফি মাযহাবের মুকাল্লিদদেরকে দেখলাম রাগ হচ্ছে যে জাহেল, কেন রফলেদান করে না, কেন জোরে আমিন বলে না, কেন বুকের উপর হাত বাঁধে না, কেন 20 টাকা 8 টাকার তারাবি পড়ে না। রাগ হচ্ছে যেটা হাদিস মানে না। তো হাম্বলি যারা আছে তা তো বুকের উপর হাতই বাঁধে, তারা ইমাম হোসেন সূরাতুল ফাতিহা পড়ে, তারা নামাজে জোরে আমিন বলে, তারা 8 টাকা তারাবি পড়ে, তো তারাও তো মুকাল্লিদ। তো তাদের সঙ্গে আমাদের পার্থক্য কি আহলে হাদিসদের? কিসের পার্থক্য বলেন? বুঝতে পারলেন না মনে হয়। তাদের সঙ্গে আমাদের পার্থক্য কি? হাম্বলিদের সঙ্গে আহলে হাদিসদের সবচেয়ে বেশি ফুরুই যে মাসালা, এগুলোতে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখে, সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। কিন্তু তারপরেও ওরা হানাফি হয়ে যেমন ভ্রষ্ট, ত্রুটি বিচ্যুতি আছে, তাকলিদি গোরামি আছে, হাম্বলিদের মধ্যেও আছে, আছে না নাই কথা বলেন? এরাও যে ঘাটের পানি, হাম্বলি যারা তারাও একই মুকাল্লিদ, তারা একই মুকাল্লিদ। তো আহলে হাদিসের মানহাজ, এই তাকলিদ মাযহাব আর মানহাজের মধ্যে পার্থক্য কি? আহলে হাদিসকে আগে এটা বুঝতে হবে। শুধু এই নামাজের পদ্ধতিগত পার্থক্যের কারণে আমরা আহলে হাদিস নই, মানহাজ এটা খুব কঠিন বিষয়। আহলে হাদিসরা মানহাজুস সালাফ, ফাহমুস সালাফ এটিকে অনুসরণ করে চলে। আর যতগুলো মাযহাব আছে প্রত্যেকটা মাযহাব অন্ধ তাকলিদের মধ্যে তারা জড়িয়ে আছে। শুধু আপনি হানাফি দেখে দেখছেন হচ্ছে হানাফিরা শুধু গোরামি করছে, সৌদি আরবে গিয়ে যে বুকে পুরো হাত বেঁধেছে আপনি ভাবছেন যে আহলে হাদিস, আর এবার ওদের মধ্যে হাম্বলি আছে, আছে না নাই কথা বলেন? তারপরে আপনি চিনতেই পারেননি এখনো আহলে হাদিসকে, এটা বুঝতেই পারেননি। আপনি বুকের পরে হাত বাঁধার জোরে আমিন চিৎকার দিয়ে আমিন বললেই আপনি ভেবে নিলেন আহলে হাদিস হয়ে গেল। জি না ভাই, আর আপনাকে বুঝতে হবে। চলেন প্রচলিত সালাত বনাম রাসূলুল্লাহ সালাত এর প্রাথমিক ভূমিকা আগে জানেন।